বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 15 বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাওসিফুল করিম রাফি জামিন পেয়েছে। রাফি টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র এবং টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দরগাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। কারাগারে যাওয়ার 9 দিন পর বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ। গত 26 নভেম্বর ভোররাতে টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি দল। পুলিশের দাবি, অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার 7ম শ্রেণী পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। আইনজীবীরা বলছেন, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানিতে বাদী বিবাদী উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় জামিন মঞ্জুর করেন। যিনি মামলার আসামি বলবো না, যেহেতু ছোট ছেলে শিশু, তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু হয়েছে এবং সে একজন 7ম শ্রেণীর ছাত্র। যেহেতু এখানে প্রথমে নারী শিশু ট্রাইব্যুনালে তার জামিন নামঞ্জুর হয়, কারণ আসামির পক্ষ তার আদালতে হাইকোর্টে রিট করেন। রিটে একটি রুল জারি করেছেন, তাকে জজ আদালতে তার পরীক্ষাটা দেওয়ার জন্য এবং তার জামিন বিবেচনা করার জন্য একটা রিট করেন। রিটের আলোকে আজকে তার আইনজীবীরা এখানে মাননীয় জজ আদালত ভ্যাকেশন কোর্টে জামিন চেয়েছেন। তার পরীক্ষার আলোকে যেন তাকে জামিন বিবেচনা করা হয়। যেহেতু আদালত জামিন দেখতে রয়েছেন, মাননীয় আদালত শিশু বিবেচনা করে এবং পরীক্ষা বিবেচনা করে এবং মাননীয় হাইকোর্টের রিটের আদেশ বিবেচনা করে আজকে আদালত তাকে পরীক্ষার সত্ত্বে জামিন মঞ্জুর করেছেন। মামলায় রাফির পরিবার শিশু আদালতে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন এবং তৎপরিপ্রেক্ষিতে তারা হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল মিসলিনিয়াস আপিল করেন ওই আদেশের এগেনস্টে। এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত জেলা ও দায়রা জজ অর্থাৎ ভ্যাকেশন কোর্টকে সেটা শুনানির জন্য নির্দেশনা প্রদান করেন। আজকে জামিন শুনানি হয়, এই শিশু রাফির জামিন শুনানি হয়। জামিন শুনানিতে বিজ্ঞ আদালত শিশু বিবেচনায় এবং তার ক্লাস 7ম শ্রেণীর একজন ছাত্র শিশু বিবেচনায় জামিন মঞ্জুর করে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।